বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে বেটিং চক্রের রমরমা দক্ষিণ দিনাজপুরে। বেআইনি এই চক্রের পাল্লায় পড়ে বেশ কয়েকজন যুবকের মৃত্যু ও বহু পরিবার সর্বশান্ত হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। অভিযানে নেমে পুলিশ বেশ কয়েকদিন আগে 12 জনকে গ্রেপ্তার করে। তদন্তে পুলিশ এই চক্রের 3 জনের হদিশ পায়। তাদের মধ্যে পিন্টু ঘোষ নামের হোটেল ব্যবসায়ী একজনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে অপূর্ব সরকার ও কুণাল দাস নামের বাকি 2 জনের কথা জানা যায়। এরপরেই পুলিশ সিকিমের গ্যাংটক থেকে অপূর্ব সরকার ও কুণাল দাসকে গ্রেপ্তার করে আনে। গঙ্গারামপুরের নয়াবাজার হাই স্কুলের শিক্ষক অপূর্ব সরকারকে জেরা করে বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় অবস্থিত তার শ্বশুরবাড়িতে বেটিংয়ের অর্থ লুকিয়ে রাখার কথা জানতে পারে। রবিবার সন্ধ্যায় বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় শ্বশুরবাড়িতে হানা দিয়ে শোবার ও ঠাকুর ঘরে লুকিয়ে রাখা 1,17,00,000 টাকা উদ্ধার করে। রাতেই গঙ্গারামপুর শহরে অবস্থিত কায়স্থপাড়ায় তার বাড়িতে হানা দেয় গঙ্গারামপুর থানার পুলিশ। সেখান থেকে নগদ 17 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। সোমবার দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, বেআইনি বেটিং চক্রের মোট 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 1,34,97,000 টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। এক বেটিং চক্রের ঘটনায় এক শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে বহু টাকা উদ্ধার হয়েছে। কত টাকা উদ্ধার হয়েছে, কি বিষয়টা যদি পুরোটা একটু বলেন। না, অভিযোগটা কি ছিল, বেটিং চক্র কি ছিল টোটালটাই? তো আমাদের कंटिन्यूसली जो इलीगल গ্যামলিংয়ে যে সব চলে চক্রান্ত চলে আমাদের জেলাতে, ওর বিরুদ্ধে রেড চলে কন্টিনিউসলি। তো গত মাস 27 তারিখে গঙ্গারামপুরে একটা বড় টিম নিয়ে আমরা রেড করেছিলাম একটা জুয়ার আড্ডাতে, যেখানে অনলাইন বিভিন্ন অ্যাপ মাধ্যমে গ্রে ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলানো হতো। ওর মধ্যে আমরা দেখেছি কি অনেকটা আমাদের লোকাল ইউথ খারাপ হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য ওই রেডটা আমরা করেছি। ওখানে ওই দিনে আমরা রেড করার পরে কেস নাম্বার 570/25 আন্ডার প্রপার সেকশনস অফ বিএনএস অ্যান্ড গ্যামলিং অ্যাক্ট করা হয়েছে গঙ্গারামপুর থানায়। ওর সেদিনই 12 লোককে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে আর 2 লোকের নাম উঠে এসছে, অপূর্ব সরকার ওর কুণাল দাস, যাদেরকে আমরা পরে 2 দিন আগে গ্যাংটক থেকে অ্যারেস্ট করলাম। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা অ্যারেস্ট করার পরে আমরা কোর্টে প্রডিউস করেছি। কোর্টে আমাদেরকে 5 দিনে ওদের পুলিশ কাস্টাডি দিল। পুলিশ কাস্টাডিতে যখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, তো আমরা কিছু এভিডেন্স, কিছু স্টেটমেন্ট পেয়েছি কি ওরা এই গ্যামলিং থেকে কিছু ইলিসিট মানি যে আনলফুল গেন ওরা করেছে, ওটা কোনো একটা জায়গায় রেখেছে। ওই জায়গায় আমরা কালকে রেড করলাম বিকালে আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও গঙ্গারামপুর দীপাঞ্জন ভট্টাচার্য। তো ওখান থেকে ওই অপূর্ব সরকারের ইনলজের বাড়ি থেকে অ্যারাউন্ড 1.17 করোড় টাকা সিজ হয়েছে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,17,97,000। এটা ওর ইনলজের বাড়ি থেকে সিজ হয়েছে। তারপরে 17 লাখ টাকা ওর নিজের বাড়ি থেকে গঙ্গারামপুরে সিজ হয়েছে। টোটাল সিজার হলো 1,34,97,000। এই গ্যামলিংয়ে মোট কতজনকে অ্যারেস্ট হয়েছে টোটাল? এই কেসে এখন অবধি টোটাল অ্যারেস্ট হয়েছে 14 জন। বাকি আমাদের ফার্দার ইনভেস্টিগেশন চলছে, অ্যাকিউজকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটাই আরো কোথাও কি টাকা এটা এখন তো আমরা কন্টিনিউসলি ইনভেস্টিগেশন হবে, যদি আমরা হাদিস পাই তাহলে ওই হিসাবে আমরা কতদিন থেকে চক্রটা চালাচ্ছিল এটা এখন বলা একটু টাফ আছে, কিন্তু এটা অনেক দিন থেকেই চলছে। তো স্যার, এই যে গ্যামলিংটা অর্থাৎ এই যে অনলাইন জুয়াটা, এটা ঠিক কী ধরনের জুয়া? অর্থাৎ কোনো বেটিং চক্র ছিল এর সঙ্গে? ব্যাটিং ডিফারেন্ট গ্যামলিং অ্যাপস হয়, ওয়েবসাইটস হয়, যেটা ইলিগালি রান করা হয়। তো আমরা পরে এসিজিএম গঙ্গারামপুর থেকে অর্ডার করে ওই ওয়েবসাইটগুলোকেও ব্লক করার জন্য অর্ডার পেয়েছি। তো ওই ওয়েবসাইটগুলোও ব্লক করা হয়েছে, যেই ওয়েবসাইটগুলো এরা অপারেট করত। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।